আপনাদের বলছিলাম যে এই উপনির্বাচনকে কেন্দ্র করে যে 4টি কেন্দ্রে উপনির্বাচন রয়েছে সেই উপনির্বাচনকে কেন্দ্র করে দফায় দফায় এই সমস্ত কেন্দ্রগুলোতে উত্তেজনা লেগেই রয়েছে। মানিকতলার ছবিটা দেখুন একবার, মানিকতলার বিজেপি প্রার্থী, তাকে কেন্দ্র করে তাকে ঘিরে রীতিমতো বিক্ষোভ দেখাতে থাকলেন তৃণমূলের যারা কর্মী সমর্থকেরা রয়েছেন তারা। সেই ছবিটা দেখুন একবার, সেখানকার ছবি আপনাদের সামনে এই মুহূর্তে আমরা তুলে ধরছি। মানিকতলার বিজেপি প্রার্থী, তাকে বাধা দেওয়ার অভিযোগ উঠে আসছে। কল্যাণ চৌবেকে ঘিরে রীতিমতো স্লোগান তৃণমূলের কর্মী সমর্থকদের। তৃণমূল কর্মীদের বাধার মুখে বিজেপি প্রার্থী কাকুরগাছির 31 নম্বর ওয়ার্ডে সেখানে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠে আসছে। উপনির্বাচনকে কেন্দ্র করে কার্যত উত্তপ্ত হয়ে উঠল মানিকতলা। দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠছে রায়গঞ্জ থেকে শুরু করে বাগদা থেকে শুরু করে মানিকতলা, একাধিক জায়গা দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠছে। এই মুহূর্তে মানিকতলার ছবিটা দেখাচ্ছি, দেখুন কিভাবে বিজেপি প্রার্থী তাকে ঘিরে ধরে স্লোগান দিতে থাকেন যারা তৃণমূলের কর্মী সমর্থকেরা রয়েছেন তারা। দেখুন একবার। দেখো দফায় দফায় বিক্ষোভ চলছে, এখনো পর্যন্ত বিক্ষোভ চলছে। তুমি দেখতে পাচ্ছ যে 31 নম্বর ওয়ার্ডে এদিকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা দাঁড়িয়ে রয়েছে। কল্যাণ চৌবের গাড়ি ঘিরে বিক্ষোভ, গাড়িতে ধাক্কাধাক্কি, ফের গাড়ির সামনে তুমি দেখতে পাচ্ছ কল্যাণ চৌবের গাড়ির সামনে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ একদিকে কল্যাণ চৌবে বসে রয়েছেন গাড়িতে, অন্যদিকে বিক্ষোভ চলছে, লাগাতার বিক্ষোভ, দফায় দফায় বিক্ষোভ চলছে। কল্যাণ চৌবের গাড়ি বেরিয়ে যাচ্ছে, ওইদিকে প্রচুর কর্মী সমর্থকরা তারা দাঁড়িয়ে রয়েছেন। কল্যাণ চৌবের গাড়িকে ঘিরে বারবার বিক্ষোভ। 31 নম্বর ওয়ার্ডের ছবি আমরা দেখাচ্ছি। এই মুহূর্তে আবার সেই এক ছবি লাথি কল্যাণ চৌবের গাড়িতে, সেই ছবি তুমি দেখছো ইট ছোড়া হচ্ছিল, এই যে হাতে ইট। এই মুহূর্তে প্রচন্ড ধাক্কাধাক্কির ছবি, তারা করা হচ্ছে হাতে ইট নিয়ে। দেখো এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি, দৌড়চ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা, সিআরপিএফ দৌড়চ্ছে। কল্যাণ চৌবের গাড়িতে ধাক্কা, লাথি, 31 নম্বর ওয়ার্ডে আসতে ফের গন্ডগোল, দফায় দফায় গন্ডগোল, লাথি, ঘুষি, এমনকি ইট ছোড়ারও চেষ্টা চালানো হয়। আচ্ছা বাগাবে কাগজ করবে, ও আসবে কেন এখানে? ও মানুষের জন্য কি করেছে যে আসবে? ও মানুষের জন্য কি করেছে? কেন ভোট চাইতে আসবে? জগদ্দল বলে যে জায়গা, তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক যার সাথে কথা বলছিলাম তিনি ইট ছুড়ছিলেন, ইট ছোড়ার চেষ্টা করছিলেন, লাথি মেরেছেন, গাড়িতে কাছে ধাক্কা মেরেছেন। এখনো পর্যন্ত সেই বিক্ষোভ রজনীকান্ত বেলা দেখাচ্ছে। তুমি দেখতে পাচ্ছ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক যারা 31 নম্বর ওয়ার্ডের লাগাতার বিক্ষোভ, শুধু এই একটা জায়গায় নয়, দফায় দফায় যেখানে কল্যাণ চৌবে যাচ্ছেন সেখানেই বিক্ষোভ হচ্ছে, সেখানেই তৃণমূলের কর্মী সমর্থকরা গো ব্যাক স্লোগান বলছেন। এই পরিস্থিতি হয়ে রয়েছে গোটা মানিকতলা বিধানসভা। বাংলায় হিংসা ছাড়া নির্বাচন বোধহয় সম্ভব নয়। এই 4টি কেন্দ্রের যে উপনির্বাচন, সেই উপনির্বাচনকে কেন্দ্র করে যে ছবি বাংলার বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসছে, তাতে আরো একবার এই তত্ত্বই প্রমাণিত হচ্ছে। রানাঘাটে দক্ষিণ কেন্দ্র, সেখানে উপনির্বাচন রয়েছে এবং সেই উপনির্বাচনকে কেন্দ্র করে কার্যত ধুন্ধুমার পরিস্থিতি। বিজেপি কর্মীর পরিবারের ওপর হামলার অভিযোগ উঠে আসছে, অভিযোগের তীর তৃণমূলের বিরুদ্ধে। ভোটকে কেন্দ্র করে, নির্বাচনকে কেন্দ্র করে আরো একবার আক্রান্ত হলো বিজেপি কর্মীর পরিবার। দেখুন একবার সেই ছবি। লোকসভা নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসার ঘটনা এখনো ঘটেই চলেছে। এরই মধ্যে 4 কেন্দ্রের বিধানসভা উপনির্বাচন, কিন্তু সেটাও শান্তিতে হলো না। মঙ্গলবার রাত থেকেই অশান্তি রানাঘাট দক্ষিণ কেন্দ্রের পায়রাডাঙ্গা এলাকায়।
ভোট চিত্র দেখো ভেঙেছে, ঢিল মেরে মেরে ভেঙেছে রাতের অন্ধকারে। এই যে পঞ্চায়েত সদস্য, বিজেপির পঞ্চায়েত সদস্য একজন নয়, এই যে আরেকজন আছে, এখানে দুটি ওয়ার্ডে পরপর দুটি বিজেপির পঞ্চায়েত সদস্য রাতের অন্ধকারে এদের বাড়িঘরগুলো ভাঙচুর করা হয়েছে, রক্তাক্ত করেছে, এইটুকু বাচ্চা মেয়েটাকে ছাড়েনি। বিজেপি পঞ্চায়েত সদস্য গোলক মণ্ডল ও অমল বিশ্বাসের বাড়িতে চড়াও হওয়ার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ভাঙচুর করা হয় বাড়ির দরজা জানলার কাজ। ছোট ভাইয়ের বাড়িতে এসে আক্রমণ করে জানলা দরজা সব ভেঙেছে এবং থামসআপের বোতল দিয়ে মেরে মেরে সমস্ত জানলা দরজা ফাটিয়ে দিয়েছে এবং আমার যে ছোট ভাই এবং আমার ভাইজি তাদের কাজ ঢুকে গেছে চোখের কন্যা। কারা করেছে? তৃণমূলের হামলাত বাহিনী, সম্পূর্ণ তৃণমূলের হামলাত বাহিনী এদের চক্র। শুধু পায়রাডাঙ্গাই নয়, রানাঘাট দক্ষিণের 157 নম্বর বুথের বিজেপির পোলিং এজেন্টের বাড়ি ভাঙচুরের অভিযোগ। পূর্ণনগর এলাকায় গুলি চালানোর অভিযোগ। উদ্ধার দুটি কার্তুজের খোল। আতঙ্কে পরিবার। ওরা এই গ্রিলে কাছে খুব মারছিল, তো ওই জন্য ঘরের থেকেই দেখলাম যে গালাগালি করছে, বেরো, কালকে যাবি না ভোট দিতে, মানে পোলিং এজেন্ট ছিল, যাবি না, পা কেটে দেবো। গুলি করেছে, দুটো গুলির খাপ পাওয়া গেছে। যদিও ভোট সন্ত্রাসের অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের প্রার্থী মুকুটমণি অধিকারী। এরকম কোনো খবর নেই, অবাধ শান্তিপূর্ণ ভোট হচ্ছে। রানাঘাট লোকসভার ক্ষেত্রে আমরা নো ভায়োলেন্সে বিশ্বাস করেছিলাম, এবারও তাই। আমাদের তরফ থেকে নো সিঙ্গেল ইনসিডেন্ট। এটা একদমই একটা প্রোপাগান্ডা, যে নিজেদের মধ্যে সংঘর্ষটাকে বিজেপির দালালরা এটাকে অন্য তৃণমূলের উপর চাপানো চেষ্টা করছে। বাংলায় একটা উপনির্বাচনও শান্তিপূর্ণ হয় না কেন? ভোট হলেই কেন রক্ত ঝরে? কিসের ভয় শাসক দলের? উঠছে প্রশ্ন। ভিডিও জার্নালিস্ট সুরজ রায়ের সঙ্গে পলাশকান্তি মণ্ডল, রিপাবলিক বাংলা, নদিয়া।